চকো ফটো অনেক অনেক বছর বাদ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আজকের সকালটা শুরু করলাম আমার শ্বশুরবাড়ির গাছের আম দিয়ে। আরে আপনারা কি লোভ দেবেন? রোজ সকালে আমি নিজেই লোভ দিই যে কবে এগুলো পাকবে আর আমি খাবো। আম খেতে আমি সব থেকে বেশি ভালোবাসি। আর আজকের দিনটা খুব শুভ একটা দিন। কেন বা কী জন্য সেটা তো থাম্বনেল আর টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন। আর যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো সকলেই আমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলকে চেনেন। ঘুম থেকে উঠে রনকে হানি জল খাওয়ানোর পরের দৃশ্যটা কিছুটা এরকম থাকে। ও বাগানে বেরিয়ে আগে চকোর সাথে কিছুক্ষণ খেলবে, তারপরে যাবে জলখাবার খেতে। পাঁচিলের একদমই ধারের জায়গাটা আগে বাঁধানো ছিল না, এত মশা হতো আর খুব নোংরাও হতো। তারপরে যখন বাঁধানো হলো দেখলাম মশা অনেক কমে গেছে আর সুন্দরভাবে এই জায়গাটা হাঁটাচলাও করা যায়। রণ যখন বাগানে খেলে তখন তো কোনো জায়গা বাদ দেয় না, সব জায়গাতেই ছুটে ছুটে বেড়ায়। এখন আর একটা সঙ্গী হয়েছে চকো, সেও রণর পিছন পিছন ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায় বললে ভুল হবে, দৌড়ে বেড়ায়। আর এই বাগানটা এলে এত পাখির আওয়াজ শুনতে পাই আমি, নিজের কানকেই মাঝে মাঝে বিশ্বাস হয় না। আজকে মা বানিয়েছে লুচি আর আলুর দম, সঙ্গে একটা করে রসগোল্লা। রনর আবার এটা ফেভারিট, তবে ও কিন্তু এরকম আলুর দম খায় না, ও বক্স বক্স আলুর তরকারি খায়। মা আবার আলাদা করে ওর জন্য সেটা করেও দেয়। জলখাবার খেয়ে স্নান করে রনকে রেডি করিয়ে দিয়ে এখন আমি রেডি হচ্ছি। আর দীপের তো আজকে ছুটি নেই, আজকে আসলে শুক্রবার। দুপুরবেলাতেই সৃজাতার সাধের অনুষ্ঠানে যাব, তাই আমি আগে রেডি হয়ে নিচ্ছি। তারপরে ওকে বলবো চট করে জামা প্যান্ট পরে কয়েক ঘন্টার ব্রেক নিয়ে বেরিয়ে পড়তে। আজকে বলে নয়, বেশ কয়েকদিন ধরে খুব গরম পড়েছে। আর পাহাড় থেকে ফিরে আসার পরে গরমটা যেন একটু বেশিই লাগে। এই চুড়িদারটা আমি পয়লা বৈশাখে কিনেছিলাম, পিস হিসেবে কিনেছিলাম, তাই বানাতে একটু সময় লাগলো। তখন তো পরা হয়নি, তাই ভাবলাম আজকের দিনেই এটা পরি। এই বাটিকের চুড়িদার হোক বা শাড়ি বা নাইটি, এত আরাম পরে দেখলেই যেন চোখে আরাম লাগে। দেখো, ওকে বললাম একটুখানি হাস, তো ক্যামেরার সামনে এসে এইসব করছে। রনও কিন্তু যে জামাটা আর প্যান্টটা পরেছে আমি সেটা চয়েস করিনি, এটা ও নিজেই সিলেক্ট করে পরেছে। বাইরে ভয়ঙ্কর রোদ, কিন্তু তাতে কি, বেরোতে তো আমাদের হবেই। শুধু আজকে বলে নয়, আমাদের তো গরম প্রধান দেশ, তাই যাই হয়ে যাক আমাদের কাজ তো করতেই হবে, বাইরে তো বেরোতেই হবে। পৌঁছে গেছি সৃজাতার বাড়ি। আমি একাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ ওদিকে ড্রাইভার আর খালাসি গেছে গাড়িটা কোথায় রাখবে সেটা দেখতে। চলো আমি একাই ঢুকি, তারপর ওরা যখন আসবে ঢুকবে। এই ঘরটাতেই সৃজাতা নাচের ক্লাস করায় এবং সেখানেই আজকে অনুষ্ঠানটা হচ্ছে। শুরুও হয়ে গেছে, সবাই একে একে আশীর্বাদ করছে। আপাতত আমি এখন ঢুকে ওই পাশে যে হবু বাবা বসে আছে তার পাশে গিয়ে বসি, তারপরে বর্ণালীরা আসুক, দীপ আসুক। অনুষ্ঠান হয়ে গেলে এখানেই টেবিল চেয়ার পেতে খাওয়া দাওয়া হবে, কারণ যেহেতু এসি বসানো আছে, বাইরের তো ওই ভয়ঙ্কর অবস্থা, তাই এই ঘরের মধ্যেই সব কিছু হবে। আহা, হবু বাবার কি হাসি, বেচারা খুব চাপে আছে বুঝতে পারছি। এটা হলো বৌদি, মানে সুমন জয়দার দাদার বউ এবং সৃজাতার একমাত্র যা। আর ইনি হলেন সৃজাতার সুন্দরী স্টুডেন্ট সোহিনী।
যোগ হয়েছে আমার। দেখো দেখো কি যাচ্ছে একটা ভালো লাগছে দেখতে। হবু বাবা মায়ের ড্রেসের কম্বিনেশনটা অনবদ্য হয়েছে, কালারটাও যেমন সুন্দর আর ডিজাইনটাও। রণ যে আজকে এমন লক্ষ্মী ছেলে হয়ে যাবে তা আমরা কেউই ভাবতে পারিনি। যে সারাক্ষণ তিরিং বিরিং করে লাফিয়ে বেড়ায়, সে আজকে ঝাড়া 1 থেকে 1.5 ঘন্টা চুপ করে সৃজাতার পাশে বা কোলে বসে আছে। ও মা, দেখেছো আমাকে বকো তুমি? মা, আমি কত ভালোবাসি, তুমি তাও বকো। আমি এডিট করার সময় যখনই রণর নাম করি তখনই দৌড়ে চলে আসে কি বলছি সেটা শুনতে আর কি দেখাচ্ছি ভিডিওতে সেটা দেখতে। তখন একটা করে ওকে উত্তর তো দিতেই হবে, সেটা আমি তখন রেকর্ড করে নিই। পরে যখন ও বড় হয়ে যাবে, ব্লগের দৌলতে ওর গলাটা একবার হলেও তো শুনতে পাবো। সৃজাতার দিদির মাথা থেকে খুব সুন্দর একটা আইডিয়া বেরিয়েছে, যেটা সাধারণত আমি কোনো স্বাদের অনুষ্ঠানে দেখিনি। সেটা হলো এই আজকের অনুষ্ঠানে যারা এসেছে তাদের প্রত্যেকের কর্ম, স্বভাব, এই সমস্ত কিছু দেখে শুনে একটা করে ছোট্ট ছোট প্ল্যাকার্ড বানানো হয়েছে। এই যেমন দীপের ভাগে পড়েছে ল্যাদখোর মেশো, একদম সঠিকই দিয়েছে। আমি হলাম সুন্দরী মিমি, আর বর্ণালী হলো মেকআপ আর্টিস্ট মিমি, ওদিকে পিয়ালি হলো রক স্টার মিমি, আর দিব্য হলো ল্যাদখোর মেশো। দীপ আর দিব্য তো একই দলে। আমার এত পছন্দ হয়েছে এই ব্যাপারটা, কারণ এত সুন্দর ছোট্ট ছোট্ট ছবিও দেওয়া আছে, আবার তাতে আলাদা আলাদা কালার, আলাদা আলাদা শেপ। আশীর্বাদ পর্ব, গিফট দেওয়া, ছবি তোলা সব শেষ হলো। তারপরে আমি রণকে নিয়ে খেতে বসলাম, মানে ওকে আগে খাইয়ে দিলাম, তারপরে আমরা সবাই একসাথে বসে পড়লাম। পাতিলেবু খেয়ে রিঙ্গোর মুখটা একবার দেখুন, বাবারে বেচারা মুখটা টকটক হয়ে গেল। আর এদিকে রণও এটা 2য় নাম্বার খেতে বসেছে, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। যাই হোক, আমাদের কাছে বসে থাকুক, দেখেও শান্তি। চলো এবার খাওয়া স্টার্ট করি। তোমার সাথে যাবো আমি। বাড়ি ঢুকেই দেখি একটা আম পড়ে আছে। সকাল থেকে এত লোভ দিয়েছি, না পড়ে আর যাবে কোথায়। যাকে ওটা এখন আর খাবো না, পেটে খাবার ভর্তি। ওটাকে রেখে দীপ একটা ছোট্ট কাজ ছেড়ে নিল, তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম, কারণ চুল কাটতে হবে। আর আমরা তো বর্ধমানে আসি খুব কম দিনের জন্যই, আবার সঙ্গে সঙ্গে চলেও যেতে হয়, রনর স্কুল, দীপের অফিস। তো যাই হোক, চলো, একদিনেই অনেকগুলো কাজ পড়ে যায়। অনেক দিন ধরেই চুলটা কাটাবো ভাবছি, কিন্তু ওই যে যখন সময় হয় তখন বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না, আর যখন বেরোতে ইচ্ছা করে তখন আর সময় হয় না, অনেক কাজ পড়ে যায়। তো আজকে আমরা ভেবেছি দুজনেই চুলটা কাটাবো। আর দীপেরও দাড়ি টাড়ি একটু ঠিক করতে হতো, তাই ভাবলাম চলো দুজনেই তাহলে চলে যাই। আমরা দুজন যেহেতু চুল কাটিয়েছি, আরেকজনকেও তো কাটাতে হবে, তাই বললাম দয়া করে ওকে একটু চেয়ারে বসিয়ে 2-3টে চুল ছেঁটে দিন, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, সেটাই এখন চলছে। তারপরে ওকে রেখে দিয়ে এলাম মায়ের কাছে। এরপরে আমরা একটা কেক কিনে চলে গেলাম বর্ণালীর ফ্ল্যাটে। আসলে ওর জন্মদিন ছিল কিছুদিন আগেই, তখন আমি কলকাতায় ছিলাম, তাই পালন করতে পারিনি। ভাবলাম আজকেই চলে যাই।
গিয়ে দেখলাম ওদের বাড়ির সকলেই ওখানে রয়েছে। ভালোই হলো, সকলের সাথে একসাথেই জন্মদিনটা সেলিব্রেট করে ফেলবো। ওখানে গিয়েও আবার পেট পুজো শুরু করে দিলাম। চপ, পকোড়া, এরপরে আবার কেক কাটা হবে, সেটাও খেতে হবে। তারপরে তো ডিনার এখনও বাকি আছে। এরপরে বর্ণালীর জন্য যে ড্রেসটা আমি অনলাইন থেকে কিনেছিলাম সেটা ওকে বললাম পরে আসতে। এটা পরেই ও কেকটা যেন কাটে। এটা যদিও ওই পছন্দ করে আমায় পাঠিয়েছে, কারণ ড্রেস এমন একটা জিনিস যদি মনের মতো না হয় তাহলে পরে সেই কনফিডেন্স পাওয়া যায় না। তাই আমি সবসময় ওকে দেখিয়েই নিই। বর্ণালীকে তো আমি কলেজ লাইফ থেকে দেখছি, তো ওর একটা ব্যাপার আমার খুব ভালো লাগে, যে কোনো কালার যে কোনো ড্রেসে ও এত কনফিডেন্ট, মানে এমন নয় যে এই কালারই ওকে পরতে হবে, এই ড্রেসই ওকে পরতে হবে। তো সব রকম ড্রেসেই ও কমফোর্টেবল, আর ওকে খুব ভালোও লাগে। হ্যাপি বার্থডে টু রিঙ্কি। ওরে বাপরে, হামলা করেছে মানে কেক কাটছিস না কোদাল দিয়ে মাটি কাটছিস তোরা? আমার কোনো কন্ট্রোল নেই, তুই ভাই করছিস। হ্যাঁ বুঝতে পেরেছি। মাকে খাওয়াও, মাকে খাওয়াও। একটু মাম্মাকে খাইয়ে দাও। হ্যাঁ, ও বাড়িয়ে দেবে, খাওয়ার দায়িত্ব তাদের। খুবই টেস্টি কাটছে। এবার দেখ কেমন হামলা করা। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।